ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এমসিকিউ এর সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম পার্টের ভিডিওতে দেখবে যে 1 থেকে 7 অবধি অঙ্ক করে দেখানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা 8 নম্বর এমসিকিউ থেকে দেখানো শুরু করছি। তো দেখে নেওয়া যাক 8 নম্বর এমসিকিউ কী বলছে। দেখো, বলছে যে 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার ওপর দিয়ে স্থির বেগে ধীরে গতিশীল করা হলো। যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় তবে গাড়িটির ত্বরণ কত হবে? এইভাবে প্রশ্ন দেওয়া রয়েছে। তো কি করতে হচ্ছে দেখো জিনিসটাকে। একটা গাড়ি রয়েছে, ধরে নাও এই একটা গাড়ি। সেই গাড়ির উপরে ফার্স্টে যেটা করছে 500 নিউটন বল অ্যাপ্লাই করছে। তো 500 নিউটন বল অ্যাপ্লাই করার পরেও দেখা যাচ্ছে গাড়িটা বলছে যে স্থির বেগে যাচ্ছে। তো স্থির বেগে যাচ্ছে মানে আমরা বলতে পারি এটা সমবেগে যাচ্ছে। তো গাড়ি কখন সমবেগে যায়? যখন কোনো বস্তুর উপর অ্যাপ্লাইড যে ফোর্সগুলো হয় সেগুলো লব্ধি শূন্য হয়। তার মানে আমাদের বুঝতে হবে যে এই গাড়ির উপর একটা বাধা বল কাজ করছে, যেটাকে আমরা এফ প্রাইম বলে লিখতে পারি, এবং সেই এফ প্রাইমের মান এই 500-র সঙ্গে সমান, যার ফলে এই গাড়িটার উপরে প্রযুক্ত লব্ধি বল হয়ে গেছে শূন্য। ভালো কথা। তো এফ প্রাইম তাহলে কত দাঁড়াচ্ছে? এফ প্রাইম হয়ে যাচ্ছে কিন্তু 500 নিউটন। তার ফলে এই 500 নিউটন গাড়ির বাঁ দিকে কাজ করছে আর 500 নিউটন গাড়ির ডান দিকে কাজ করছে, যার ফলে লব্ধি বল হয়ে গেছে শূন্য। যার ফলে যেটা হয়েছে, নিউটনের ফার্স্ট ল অনুযায়ী আমরা জানি যে যখন কোনো রকম বল অ্যাপ্লাই হয় না কোনো বস্তুর উপরে, তখন বস্তু হয় স্থির অবস্থা থাকবে, নাহলে সমবেগে সরলরেখা ধরে চলতে আরম্ভ করবে। তো এখানে কিন্তু সেই কেসটাই হয়েছে, যে বস্তুটা দেখা যাচ্ছে যে সমবেগে চলতে আরম্ভ করেছে। এবার দেখো বলছে যে 500 নিউটনের বদলে আমরা যদি গাড়িটার উপরে 1000 নিউটন বল অ্যাপ্লাই করি, তখন গাড়ির উপরে একটা ত্বরণ তৈরি হবে। সেই ত্বরণের মান কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে কত ত্বরণ তৈরি হবে? তাহলে গাড়ির উপর এখন লব্ধি বল কত? লব্ধি বল হয়ে যাচ্ছে 1000 মাইনাস এফ প্রাইম ইকুয়াল এম ইন্টু এ। গাড়িটার ভর দেখো বলে দিয়েছিল 1000 কেজি। আচ্ছা, তাহলে 1000 নিউটন প্রযুক্ত বল হয়েছে। বাধা বল কত ছিল? বাধা বল ছিল কিন্তু 500 নিউটন। তাহলে 500 ইকুয়াল এম ইন্টু এ। এম ছিল 1000 ইন্টু এ। তাহলে এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা এর মান বার করে ফেলতে পারি। তা কত আসছে দেখো, 500 বাই 1000। এটা করলে তোমরা পেয়ে যাচ্ছ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অপশন ডিতে আমরা এই কিন্তু পাচ্ছি এই ভ্যালুটা 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কিন্তু অপশন ডি হবে কারেক্ট আনসার। চলো দেখা যাক পরের এমসিকিউটা। এখানে বলছে 9 নম্বর এমসিকিউ, 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের উপরে প্রযুক্ত বলের ঘাত কত হবে? তো তোমরা নিশ্চয়ই জানো বলের ঘাত মানে কি হয়? চেঞ্জ ইন মোমেন্টাম। বলের ঘাত এটা মানে কিন্তু ভরবেগের পরিবর্তন, অর্থাৎ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তো এবারে আমাদের যেটা চেক করতে হবে যে অন্তিম ভরবেগ কত ছিল আর প্রাথমিক ভরবেগ কত ছিল। এখানে একটা বল, সে দেখা যাচ্ছে যে একটা ব্যাটের উপরে এসে আঘাত করছে। তাহলে ধরে নাও একটা ব্যাট রয়েছে আমাদের কাছে, এই ব্যাটের উপরে এসে বলটা কিন্তু আঘাত করবে। একটা বল রয়েছে, সেই বলটা গিয়ে ব্যাটের উপরে আঘাত করলো এবং আঘাত করার পরে আবার ফিরেও আসছে। তো কত বেগে গেল আঘাত করতে? দেখা যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে বলটা গেছে এবং ফিরে আসছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে অন্তিম বেগটাকে আমরা যদি ভি বলি, তাহলে প্রাথমিক বেগ ইউকে আমরা নিয়ে নিচ্ছি 30 মিটার পার সেকেন্ড। এবার দেখো এখানে কিন্তু ইউ আর ভি এর ডিরেকশন একই নয়। ইউ যেদিকে রয়েছে, ভি তার উল্টো দিকে রয়েছে। সেই কারণে যেটা করতে হবে এখানে আমাদের, আমরা বলের ঘাতকে তাহলে লিখতে পারবো এম ভি মাইনাস অফ মাইনাস এম ইউ। তার কারণ ইউ আর ভি এর দিককে আমাদের একই দিকে নিতে হবে বলের ঘাতটাকে সেম দিকে দেখানোর জন্য। কারণ বলের ঘাত একটা ভেক্টর রাশি, চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টাম একটা যেহেতু ভেক্টর রাশি, বলের ঘাতও তাই জন্য ভেক্টর রাশি। এবং ভেক্টর যখন আমরা যোগ করি আমরা জানি সেম ডিরেকশনে যোগগুলো করতে হয়। এখানে দুখানা ডিরেকশন ছিল, তাই আমরা একদিকে নেওয়ার জন্য এখানে একটা মাইনাস সাইন ইউজ করলাম। বেশ, তাহলে কি দেওয়া রয়েছে দেখো, এখানে আমাদের এম দেওয়া রয়েছে কিন্তু 0.5 কেজি। তো এম এর জায়গাতে আমরা 0.5 বসিয়ে দিচ্ছি। এই ছবিটা লাগছে না আমাদের, এম এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 0.5। তাহলে ভি প্লাস ইউ, এখান থেকে আমরা ভি কত জানি? ভি 20, ইউ 30। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 0.5 ইন্টু 20 প্লাস 30 মানে 50। তাহলে 0.5 ইন্টু 50 যদি করো, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 25 নিউটন সেকেন্ড। তাহলে দেখো অপশন সিতে রয়েছে 25 নিউটন সেকেন্ড, সেটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হবে। বেশ, পরবর্তী এমসিকিউ দেখো 10 নম্বর এমসিকিউ বলেছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে
0.01 সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? তো জাস্ট আগে যে অঙ্কটা করলে একদম সেম জিনিসই আবার দিয়েছে, কিন্তু এখানে কিন্তু বল জানতে চেয়েছে। তো এখানে বলটা অ্যাকচুয়ালি ঘাত বল, তার কারণ তোমরা নিশ্চয়ই জানো যে ঘাত বল কাকে বলে। ভীষণ কম সময় যদি একটা ভরবেগের পরিবর্তন হয়ে যায়, খুব কম সময় একটা বিশাল রকম যদি ভরবেগের পরিবর্তন হয়, তখনই তাকে আমরা ঘাত বল বলে থাকি। তো কি হবে তাহলে? এখানেও নিশ্চয়ই একটা ভরবেগের পরিবর্তন হবে, তাহলে এমভি মাইনাস অফ এমইউ বাই টাইম করতে হবে। এবং এখানেও আগের মতো কেস হয়েছে, দেখা যাচ্ছে যেটা যে একটা বল সে ব্যাটের ওপর আঘাত করলো, ধরে নিলাম ইউ বেগে, ইউটা দেখো দেওয়া রয়েছে 10 মিটার পার সেকেন্ড, এবং ফিরে আসছে কিন্তু ওই একই বেগে, ভিটাও তাহলে 10 মিটার পার সেকেন্ড। এবার যেহেতু দুখানা ডিরেকশন আলাদা, সেই কারণে আমাদের যেটা করতে হবে এখানে এমভি মাইনাস এমইউকে আমরা কীভাবে লিখতে পারি? এমভি মাইনাস অফ মাইনাস এমইউ বাই টাইম। তার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইউ আর ভিকে আমরা একই ডিরেকশনে নেওয়ার জন্য কিন্তু এখানে ইউকে আমরা নেগেটিভ নিচ্ছি। তো কত হবে তাহলে? দেখো এখান থেকে আমাদের সব কিছুই দেওয়া রয়েছে কোশ্চেনে। এম দেওয়া রয়েছে 0.25 কেজি, তাহলে এম এর জায়গাতে আমরা লিখছি 0.25 ইন্টু হয়ে যাচ্ছে ভি প্লাস ইউ, তাহলে ভি কত? ভি 10, ইউও 10, সো 10 প্লাস 10 বাই টাইম দেখো দেওয়া রয়েছে 0.01 সেকেন্ড। তো সমস্ত কিছুই দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। 0.25 ইন্টু 20 বাই 0.01, তো পয়েন্ট উঠে যায়, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা 500 নিউটন। তাহলে দেখো এখান থেকে অপশন রয়েছে, অপশন ডি যেটা, সেটা হচ্ছে 500 নিউটন, তাহলে সেটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হবে। নেক্সট দেখে নেবো 11 নম্বর এমসিকিউটা। দেখো বলছে যে এখানে এম ভরের একটি বল ভি বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো, ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো, বলের ঘাত হলো বলে 4টে অপশন দেওয়া রয়েছে। আচ্ছা, তো আগের অঙ্কগুলো যেমনভাবে করা হলো একদম সেমভাবেই আমরা অঙ্কটা করবো, কিন্তু একটু ডিফারেন্স আছে অঙ্কটার মধ্যে। সেটা হচ্ছে দেখো যে এইভাবে ধরো একটা ভি বেগ নিয়ে বলটা এলো, এসে ধরো এই জায়গায় আমাদের ব্যাটটা রয়েছে, সেই ব্যাটের উপর এসে আঘাত হলো, এবং ব্যাট কি করলো? বলটাকে ফেরত পাঠালো থিটা কোণে এবং ওই একই বেগ ভি নিয়ে। এবার আগের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছিল যে সেক্ষেত্রে যে লাইন বরাবর বলটা আসছিল ব্যাটসম্যান, সেই লাইন বরাবরই বলটাকে কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এখানে সেই জিনিসটা হয়নি। এখানে একটা থিটা কোণে বলটাকে ফেরত পাঠানো হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এই ভি বরাবর একটা উপাংশ বার করতে হবে, তেমনি একইভাবে একটা উল্লম্ব বরাবর উপাংশ বার করতে হবে। তো সেটাই করব আমরা। তো তাহলে প্রথমে দেখব যে এই ভি এর অনুভূমিক উপাংশ কত হয়। আচ্ছা, তো প্রথমেই যেটা বলার ছিল যেটা হচ্ছে যে বলটা যখন এলো তখন ভি বেগ নিয়ে এসেছিল, তাই জন্য আমরা ভি বলে লিখছি সেটাকে, অর্থাৎ এটা হচ্ছে প্রাথমিক বেগটা। অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগের অনুভূমিক উপাংশকে আমরা লিখছি দেখো ভি কস থিটা, আর অন্তিম বেগের যে উল্লম্ব উপাংশ তাকে আমরা লিখছি ভি সাইন থিটা। বেশ, তো এক্ষেত্রে দেখো তাহলে অনুভূমিক দিক বরাবর ভরবেগ যেটা হবে সেটা তাহলে কত? তাহলে আমাদের এখানে এম গুণ করে দিতে হয়। তাহলে অনুভূমিক দিকে প্রাথমিক ভরবেগ হয়ে যাচ্ছে এমভি, অনুভূমিক দিকে অন্তিম ভরবেগ যেটা সেটা হয়ে যাচ্ছে এমভি কস থিটা, আর উল্লম্ব দিকে যে ভরবেগ সেটা হচ্ছে এমভি সাইন থিটা। এক্ষেত্রে দেখো যে উল্লম্ব দিকে শুধুমাত্র আমরা কিন্তু অন্তিম ভরবেগ পাচ্ছি, উল্লম্ব দিকে কোনো কিন্তু প্রাথমিক ভরবেগ বলে কিছু নেই, কারণ প্রাথমিক ভরবেগ শুধুমাত্র কিন্তু অনুভূমিক দিকেই ছিল, উল্লম্ব দিকে সেরকম কিছু পাবো না আমরা। বেশ, তো এক্ষেত্রে তাহলে দুটো দিক অনুযায়ী আমরা প্রথমে যেটা করব, অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তন কত সেটা আমরা বার করব। তো অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তন তাহলে কত হচ্ছে দেখো, অন্তিম ভরবেগ কত হচ্ছে এমভি কস থিটা মাইনাস প্রাথমিক ভরবেগ কত ছিল এমভি ছিল, কিন্তু দুটোর ডিরেকশন যেহেতু এক নয় আলাদা, সেই কারণে আমরা একটা মাইনাস সাইন নিয়ে নিচ্ছি, মাইনাস এমভি লিখছি। তাহলে কি পাচ্ছি এখান থেকে? এমভি যদি কমন নাও পেয়ে যাচ্ছ 1 প্লাস কস থিটা। বেশ, তাহলে এটা যেটা পেলে সেটা হচ্ছে অনুভূমিক দিকে ভরবেগের পরিবর্তন, বা সেটাকে আমরা কিন্তু লিখতে পারি px। আচ্ছা, এক্স কেন না, এক্স অক্ষ বরাবর আমরা যদি অনুভূমিকটাকে এক্স অক্ষ ভেবে নিই, সেই জন্য আমরা px লিখছি। একই রকমভাবে উল্লম্ব দিক বরাবর
ভরবেগের পরিবর্তন তাহলে কত হবে? উল্লম্ব বরাবর ভরবেগের যে পরিবর্তন তাকে আমরা লিখতে পারছি শুধুমাত্র এমভি সাইন থিটা। একমাত্র অন্তিম ভরবেগটাই পেলে, প্রাথমিক ভরবেগ কিছু নেই, তাই জন্য এটাকেই আমরা পি ওয়াই বলে লিখে দিলাম। বেশ, তাহলে আমরা কিভাবে পাচ্ছি দেখো, আমরা এটাকে যদি একটা ভেক্টর ফর্মে লিখি, যে উপর দিকে আমরা তাহলে কি পেলাম? পি ওয়াই পেলাম, আর এদিকে পেলাম পি এক্স। তাহলে এই দুটো ভেক্টর রাশি পি এক্স আর পি ওয়াই, তাহলে এদের লব্ধি যেটা হবে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই সমস্ত সিস্টেমে যেটা হলো। তো সেক্ষেত্রে একেবারে আমরা ভরবেগের যে পরিবর্তন যেটা চেয়েছিল প্রশ্নে, বা প্রশ্নে চেয়েছিল বলের ঘাত কত, ব্যাপারটা একই, বলের ঘাত ভরবেগের পরিবর্তন ব্যাপারটা একই। তো সেই জিনিসটা আমরা এখান থেকে বার করতে পারবো। তো কত হচ্ছে দেখো, সেটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে পি বলে লিখি ভরবেগের পরিবর্তনটাকে, বা ডেল্টা পিও লিখতে পারো, ডেল্টা পি বলেই লিখছি, সেটা ইকুয়াল তাহলে কি আসছে দেখো, রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, এভাবে লিখতে পারো। আচ্ছা, তো কি হলো দেখো, আলটিমেটলি রুট ওভার পি এক্স স্কোয়ার কত, এটা স্কোয়ার করতে হবে, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার মানে এম ভি হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এরকম একটা কিছু তোমরা পাচ্ছ। আচ্ছা, এই পুরোটাকে যদি এবার সলভ করা হয়, এখান থেকে দেখো তোমরা এম স্কোয়ার ভি স্কোয়ার যদি কমন নাও, সেটা বাইরে চলে আসলে হয়ে যাচ্ছে এম ভি রুট ওভার, এখান থেকে পেয়ে যাচ্ছ 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এরকম কিছু হচ্ছে। তো এখান থেকে বুঝতেই পারছো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হবে, 1 হয়ে যাবে। তাহলে সেই 1 আর এই 1 হয়ে যাচ্ছে 2। তাহলে আলটিমেট কী আসছে, এটা থেকে সলভ করে চলে আসছে ডেল্টা পি ইকুয়াল লেখা যায় এম ভি রুট ওভার 2 প্লাস 2 কস থিটা, এরকম লিখতেই পারো। আচ্ছা, এখান থেকে দেখো এম ভি লিখলাম রুট ওভার 2, 1 প্লাস কস থিটা হয়, 2 কমন নিলে। আচ্ছা, 1 প্লাস কস থিটাকে আবার কী লেখা যায়, 1 প্লাস কস থিটাকে আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে লিখতে পারছি এম ভি রুট ওভার 2 একটা রয়েছে, এই 1 প্লাস কস থিটা থেকে আবার পাচ্ছ 2 কস স্কোয়ার থিটা বাই 2। বেশ, তাহলে এখান থেকে সলভ করে আলটিমেট পেয়ে যাবে 2 × 2 4, বাইরে বেরোবে 2, তাহলে হয়ে যাচ্ছে 2 এম ভি কস থিটা বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসারটা, 2 এম ভি কস থিটা বাই 2। তাহলে এখান থেকে দেখো আমাদের অপশান ডি যেটা রয়েছে 2 এম ভি কস থিটা বাই 2, সেটাই কিন্তু এখানে কারেক্ট আনসার হবে।